আপনি কীভাবে কাটাচ্ছেন? আজকে তো আমরা তো দীর্ঘ 6 বছর আগাত আমাদের যে 10,330 একটা বিশাল একটা সংখ্যা ওইটা নিয়ে আমরা দীর্ঘ বছর আগাতেই একটা সমস্যায় আছি। হ্যাঁ, তো তার মধ্যে ওই বিগত 6 বছরে 2014 সাল থেকে তখন আমরা এরকমভাবে বর্তমান যে চাকরিচ্যুত অবস্থায় আছি তখন আমরা এরকমভাবে চাকরিচ্যুত করছিলাম না। আমরা স্কুলে যেতাম, তখন আমাদের মানসিকতার কিছুটা হলো মানে স্বস্তি ছিল। কিন্তু এই বছর যে আমাদের মকর সংক্রান্তি, আমাদের জন্য ওই দিনটা মানে মকর সংক্রান্তি বলে মানে কোনো কিছুই নেই। আমরা আজকে পরিবারের সমস্ত যে অনুষ্ঠান, যে বাড়িঘরে যে গ্রামের যে আলপনা সাজ করা বা রান্না, পিঠা পায়েস করে, এগুলি আমাদের মনে কিছুই নেই। এই বছর সংক্রান্তি বলতে আমাদের মনে কিছু নেই, যার কারণে আমরা সকালেই মানে আমাদের এই গণগণনাটাই আমাদের এখন মেন উদ্দেশ্য। কারণ আমাদের চাকরিটা খুবই দরকার, আমরা সবাই এই চাকরিটা হারিয়ে খুব চিন্তিত। সুতরাং এই চাকরিটা আমাদের যে কোনোভাবেই আমরা চাইছি, যার কারণে আমরা আজকে পৌষ সংক্রান্তি বাড়ির অনুষ্ঠান ছেড়েও আমরা এখানে সবাই উপস্থিত। দিন প্রথম কথা, দ্বিতীয় কথা, মকর সংক্রান্তিতে আপনারা এই দিনটা কীভাবে আপনারা আজকে এই জায়গা আজকে তো আমাদের গণ অবস্থানের 39তম দিন। এই 39তম দিন আমরা কিভাবে কাটাচ্ছি আপনারা জানেন। সকালে আজকে মকর সংক্রান্তি, পিঠে পুলির দিন, পার্বণ একটা আমাদের বাঙালিদের একটা উৎসব বলতে পারেন। কিন্তু আমাদের চাকরিচ্যুতি, আমাদের কিসের পার্বণ, কিসের পূজা, কিসের উৎসব, কিছুই আমাদের নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষক শিক্ষিকারা এইখানে রাস্তায় আমরা বসে আছি। কাল সারা রাত ঘুম নেই, এখানেই ছিলাম, সবাই ছিল। এবং যারা দূর দূরান্তে বাড়িতে না গেলে না হয় ওনারা গেছেন, আবার ওনারা আসবেন, কিছুক্ষণ বাদেই আসবেন। সবাই বলছেন যে আমাদের আগে চাকরি চাই, দেহার পর্ব হবে। যদি চাকরি হয়, হাতে টাকা থাকলেই তো আমরা উৎসব করব, বা আমাদের ঘরে আগে ভাতের জোগানই হচ্ছে না, আর কি উৎসব আর কি পার্বণ। এর মধ্যে গতকাল রাতে আমাদের একজন শিক্ষিকা শুক্লা দেববর্মা মহাশয়া, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উনি চাকরিচ্যুতির ফলে এতটাই বিপর্যস্ত, ঋণগ্রস্ত তিনি। ফলে তিনি এমন একটা মানসিক অবসাদ এবং সব দিক থেকে ওনার এতটা চাপ ছিল যে উনি এই যন্ত্রণাটা সহ্য করতে পারেননি। তিনি ওনার বাপের বাড়িতে ছিলেন, সেখানেই গতকাল রাত 1:20 ওনার হার্ট অ্যাটাক হয় এবং উনি মারা যান। আমরা সরকারের কাছে এই আবেদনটা রাখতে চাই, বা এই প্রশ্নটা করতে চাই। আপনারা তো মানুষ, আপনাদের হৃদয় বলে কিছু আছে, মন বলে কিছু আছে। আপনারা এত অমানবিক কী করে হতে পারেন? কতটা লাশ দেখলে পরে আপনাদের মন গলবে? আমরা কিভাবে এখানে পড়ে আছি, রাজ্যের শিক্ষক সমাজ আমরা এইভাবে পড়ে আছি, সারা রাজ্য ছি ছি থু থু করছে। আপনাদের মন গলে না? আপনারা ভাবছেন কি এইভাবে দিন যাবে? নিশ্চয়ই যাবে না। সরকার অতি সত্বর আমাদের একটা ব্যবস্থা করুন, কথা বলুন। আমরা কালকে শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যেখানে সিএম, যেখানে ইএম আপনাদের কিছু করতে পারেনি, আমরা তো মাত্র কর্মচারী, আমরা কী করতে পারবো। তবুও আমরা ল সেক্রেটারির সঙ্গে কথা বলবো। আপনারা যা যা প্রশ্নের উত্তর চেয়েছেন সেগুলো আমরা চিঠির মাধ্যমে, আপনারা যারা প্রতিনিধি এসছেন 8 জন, তাদের কাছে দিয়ে দেব। এবং আমরা বলেছিলাম যে 16 তারিখ আবার জবাব চাইতে আসবো। তিনি বলেছেন, মাননীয় সেক্রেটারি মহাশয়া বলেছেন যে 16 তারিখ হয়তো বা আপনাদের আসার দরকার পড়বে না, কারণ তার আগে আপনারা উত্তর পেয়ে যাবেন, চিঠি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা বলবো যে আধিকারিক বা শিক্ষা দপ্তরের যে আধিকারিকদের হাতে আসলে তো কিছু করার নেই। ওনারা কি করবেন? ওনারাও কর্মচারী হতে পারেন, উচ্চ হাই লেভেলের ওনারা কর্মচারী, কিন্তু ওনাদের হাতেও কিছু নেই। মেইন তো ক্যাবিনেট, মেইন হচ্ছে সরকার প্রধান, ওনারাই করবেন। এবং সরকার প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদেরকে স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন। এবং ডিসেম্বরে 3রা ডিসেম্বর, এই 1-2 মাস পেরিয়ে গেল। আজকে ওনার কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন 2.5 মাস, উনি কিছু বলেননি। কেন প্রতিশ্রুতি রাখতে পারেননি? কেন স্থায়ী ব্যবস্থা করেননি? ওনার প্রতিশ্রুতি থেকে তিনি কেন পাল্টে গেলেন? কেন তিনি বারবার এক রকম কথা বলছেন? সে ব্যাপারে আমরা অবশ্যই জানতে চাইব। অবশ্যই আমরা আগামী
18 তারিখ ওনার কাছে আমরা জবাব চাইতে যাব যদি 16 তারিখ কোনো পজিটিভ কিছু আমরা না পাই। এবং আমরা অবশ্যই দাবি করব, আমরা আর মৃত্যু মিছিল দেখতে চাই না, আমরা আমাদের একজন সাথীকেও হারাতে চাই না। এই যে মৃত্যু মিছিলগুলো হচ্ছে, এই যে 3 জন আমাদের সুইসাইড করলেন এবং একজন কালকে হার্ট অ্যাটাক করে মারা গেল, সেটার সম্পূর্ণ দায় আমরা সরকারের কাছেই দেব, সরকারকেই দেব। কারণ সরকার যেহেতু মুখে কুলো পেটে বসে আছেন, চাকরি দেবেন বলেও দিচ্ছেন না, আমাদের ন্যায্য অধিকার, আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করছে না, সেক্ষেত্রে সরকারের পুরো দায়টা সরকারকেই নিতে হবে। সেই জন্য আমরা বলবো অতি সত্বর সরকার আমাদের একটা চাকরির ব্যবস্থা করুন এবং আমাদের সারা রাজ্যে যে 10,323 শিক্ষক পরিবার এবং মৃত পরিবারে যে আছে সবাইকে আমাদের বাঁচানোর ব্যবস্থা করুন। অবশ্যই এতদিন অনুরোধের পালা ছিল, এখন পরে আমরা আর অনুরোধ করতে পারবো না, আমরা অবশ্যই অন্যভাবে আন্দোলন করব এবং তীব্রতর আন্দোলন করব, যা যা করতে হয় তা করব। চাকরি পাওয়ার জন্য সরকারকে কিভাবে চাপ দিতে হয়, সরকারকে কিভাবে বাধ্য করতে হয় সেটা কিন্তু আমরা জানি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করছি, গণতান্ত্রিক পথে আন্দোলন করছি, এটাকে অগণতান্ত্রিক পথে যাওয়ার জন্য আপনারা বাধ্য করছেন, এর দায় ভাই আপনাদেরকেই নিতে হবে। মকর সংক্রান্তি, আপনি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছেন আর বিগত বছরগুলোর দিনগুলো কিভাবে কাটিয়েছেন? বিগত বছর আমরা এই দিনে বাড়িতে পিঠাপুলি বানাইতাম, কিন্তু আজকে চাকরি হারিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে আজকে 39 দিন ধরে আমরা এখানে রাস্তার উপরে পড়ে আছি। আমরা চাই সরকারের কাছে আমাদের একটা স্থায়ী সমাধান হোক, আমরা আবার আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে চাই। আমরা এটাই সরকারের কাছে আবেদন রাখি, আমাদের চাকরি ফিরিয়ে দেন, আমাদেরকে আবার বিদ্যালয়মুখী করুন।